হজ হলো ওই সকল ব্যক্তির উপর ফরজ। ওই সকল ব্যক্তি হলো কারা? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই যে ধরেন আমি যে বাড়িতে বসবাস করি, এই বাড়ির বিটা ছাড়া আমার 10 কোড়া জমিন আছে, অথবা আমার 20 কোড়া জমিন আছে, অথবা আমার 5-7 কোড়া জমিন আছে। এই জমিনটা এমন এক জায়গায় বিক্রি করলে, 2 কোড়া জমিন বিক্রি করলে আমার 10-12 লাখ টাকা চলে আসবো। ধরে নেন বর্তমান সময় তো হয়তো 7 হইতে 8 লক্ষ টাকা হজ করতে লাগে। হজ করতে গিয়ে আল্লাহর বান্দা 1-1.5 মাস ওখানে থাকবে। এই 1-1.5 মাস যে আল্লাহর বান্দা ওখানে থাকবে, 1-1.5 মাসের ভিতরে ফ্যামিলির ভিতরে যত মেনটেন খরচ আছে, আসা যাওয়া পর্যন্ত, ওইখান থেকে ফিরা পর্যন্ত, ওইখানে যাওয়ার খরচপাতি, আবার বাড়ি, এই যে সকলের খরচপাতি সবগুলি হ্যান্ডেল করে ধরে নেন আল্লাহর বান্দা ওখানে 1.5 মাস থাকবে। এই 1.5 মাসের ভিতরে ধরেন কোনো আল্লাহর বান্দা 2 লক্ষ টাকা খরচ লাগবে ফ্যামিলিতে। এই 2 লক্ষ টাকা দিয়ে গেল, আল্লাহর বান্দা ওইখানে যেতে লাগবে 7 লক্ষ টাকা। আল্লাহর বান্দা 7 লক্ষ টাকা নিয়েও চলে গেল। তা আপনার 2 কোড়া জমিন বিক্রি করলে হয়ে যায় 10 লক্ষ টাকা। এই গেল আপনার মাত্র 9 লক্ষ টাকা, আরো রইল 1 লক্ষ টাকা। এর আল্লাহর বান্দারা যদি মালিকের কাজ কেউ যদি করতে ইচ্ছা করে, আমি কোরবানি করব, কোনো দিকে তাকাবার আমার কোনো সুযোগ নাই। মালিক আমাকে কোরবানি করার জন্য আদেশ করলেন, আমি মালিকের হুকুম মানব। কে বলছে, কেন বলছে, এগুলি আমার দেখার দরকার নাই। কারণ আমি যে মায়ের গর্ভ থেকে একা এসেছি, আবার আমি আল্লাহর দরবারে একা একই যাওয়া লাগবো। এই দুনিয়াতে কত বন্ধুকে দেখা যায়, একই বন্ধু একের সাথে চলাফেরা করে, দোকানে চা খায়, আবার বাজারে আসা যাওয়ার সময় কাটায়। আমি যখন নামাজে যাই, আমার বন্ধুকে আমি নামাজে নিতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, অনেক বান্দাকে তো পাওয়া যায় ফ্রাইডে টু ফ্রাইডে নামাজ পড়ে আর নামাজ কালাম আদায় করে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরে, একটু ভালো করে শ্রবণ করো। ওই কবরে যে যাইবা, ওই কবরে কি নিয়ে থাকবা? একটু ভালো ভালো কাজগুলি করো না রে বাবা। একদিন তো সময় শেষ হয়ে যাবে, সবাই তোমার জানাজার খবর পড়ে জানাজা পড়ার জন্য আসবে। চতুর্দিক থেকে তোমার আত্মীয় স্বজন বাড়ি ভর করবে, কেউ কান্নাকাটি করে তোমার জন্য এই কথাটা বলবে, আল্লাহর বান্দা কতক না ভালো ছিল, আজান দেওয়ার পর 5 বেলা নামাজটা ঠিক মতো আদায় করতো। আবার আল্লাহর বান্দা যখন সময় পেত, আবার গভীর রাত্রে উঠিয়া মালিককে কান্নাকাটি করতো। এরে আল্লাহর বান্দারা, আইস তো টাকা থাকার পরও আমরা হজ করতে পারি না, আইস তো আমাদের অনেক কিছু থাকার পরও আমরা হজ করতে পারি না। তো আল্লাহ যদি এই কথা বলে, বান্দা শুনো, আমি আল্লাহ তো তোমাকে টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ তো তোমাকে সব কিছু ব্যবস্থা করে দিলাম, কেন আমি আল্লাহর জন্য খরচ করলি না? কেন আমি আল্লাহর পথে খরচ করলি না? কেন আমি আল্লাহর পথের জন্য দিলি না? এ বান্দারা, আইস তো দুনিয়াতে ছেলে মেয়ের জন্য করতে গিয়ে নামাজ কালাম ঠিক মতো আদায় করা যায় না। অনেকে আবার চিন্তা করে, মেয়েটা তো এখনো বিবাহ আমি দেই নাই, ছেলেটাকে এখন আমি বিদেশ পাঠাইতে পারি নাই, আবার বাড়ির পাশে আমার ওই পাশের জমিটা আমি ক্রয় করতে পারি নাই। এরে আব্বা জান, ও আম্মা জান, এ আমার ছেলের মেয়ের বিবাহের সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমার বাড়ির পাশে ওই জমিটা ক্রয় করলে আমার বাড়ির জন্য উপকার হবে। এই জমিনের সাথে হজের সাথে কোনো সম্পর্ক নাই, ছেলের সাথে হজের সাথে কোনো সম্পর্ক নাই। এই তো অনেকে অনেক টাকার মালিক, হজ করতে বলে করে না, জাকাত দিতে বললে দেয় না। কেন দেয় না? হুজুর আমি সব করতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, জাকাত আমি দিতে রাজি নয়, হজও আমি করতে রাজি নয়। এরে আল্লাহর বান্দারা, তো হজ যে করবা দুনিয়াতে, এটা তো কোনো স্বাভাবিক কথাবার্তা নয়। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন, একটু দেখবা আর নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, হজ করতে যাইবা, আল্লাহবাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা মুলকা ওয়া শারীকা লাক। এরে আল্লাহর বান্দারা, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলবা। যদি সুযোগ হয় ওইখানে পাথর মধ্যে একটা চুমা লাগাইবা, তোমার জীবন ধন্য। আইস তো অনেকে হজ করে শুধু হাজি সাহেব ডাকার জন্য, হঠাৎ করে দুই ভাই গেল হজ করার জন্য। কয় ভাই ধরে বলেন না, কয় ভাই? 2 ভাই গেল হঠাৎ করে হজ করার জন্য। 2 ভাই হজ করে আসার পরে হঠাৎ করে হাজি রুমাল লাগাইলো, আবার ব্যানার লাগাইয়া লম্বা জামা গায়ে দিল। হঠাৎ করে বাজারে উঠলে কেউ হাজি সাহেব ডাকে না, মনটা বড় খারাপ।
8 লক্ষ টাকা দিয়ে হজ করিলাম, বাংলাদেশে আসি হাজির হইলাম, আল্লাহর কোন বান্দাকে পেলাম না একটু আমাদেরকে হাজি সাহেব বলে ডাকার জন্য। হঠাৎ করে 2 ভাই একত্রিত হলে, ভাই বলুন তো বিষয়টা কেমন হলো? ওই ভাই বলে বলুন তো আপনি বিষয়টা কেমন হলো, পরামর্শ দেন কি করা যায়। তো পরামর্শ হলো সুন্দর, আপনি বাজার ওই মাথায় থাকবেন, আমি বাজারের এই মাথায় থাকবো, আপনি ওইখান থেকে ডাক দিবেন হাজি সাহেব, আমি হাত উঠে এখান থেকে ডাক দিব হাজি সাহেব, তুই বি হাজি গুইয়াম, মাই বি হাজি গুইয়াম, তুমি আমাকে হাজি সাহেব ডাকবা, আমিও তোমাকে হাজি সাহেব ডাকবো। যখন আমি অটোমেটিক হাজি সাহেব ডাকবো, মানুষগুলি তোমার হাতের দিকে ফলো করবো, কে জানে কাকে ডাক দিল, ওদিক থেকে আবার দেখা যায় একটা হাত, ওই যে হাজি সাহেব, আর এইদিকে দেখা যায় হাজি সাহেব। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হজ করবা মালিককে পাওয়ার জন্য, দুনিয়ার কোন মানুষকে যদি পাওয়ার জন্য হজ করা, সেই হজ হবে না। মানুষের মধ্যে যারা যেখানে বাইতুল্লাহ শরীফ যাওয়ার উদ্দেশ্য সমর্থ রাখে, আল্লাহর উদ্দেশ্য হজ করতে হবে, দুনিয়ার কারো উদ্দেশ্য হজ করলে চলবে না। যেমন ধরেন আপনি যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে গেলে আল্লাহ এই নামাজের যা দিবে না কেন? ওই যে মানুষ, তুমি তো আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ো নাই, নামাজ পড়ছো, নামাজ না পড়লে কে জানে কি কয়, নামাজ না পড়লে মানুষ আমাকে খারাপ বলবে, মেয়ে বিবর বুযুক্ত হলো, নামাজ পড়ে না, ছেলে দাঁড়িয়ে রাখছে আব্বা দাঁড়িয়ে রাখে না, খারাপ লাগে, মেয়ে বড় হয়ে গেল নামাজ পড়ে না, খারাপ লাগে, ব্যয় বাড়ে হয়ে গেল কোরবানি না করলে খারাপ লাগে। এই সকল চিন্তা চেতনা তো আমাদের, আল্লাহ বলে বান্দা এই সকল চিন্তা নিয়ে কবর আসলে শান্তি ভোগ করা যাবে না। অনেক মানুষ দাঁড়িয়ে রাখে না, হোয়াট ইজ দিস, আপনি দাঁড়িয়ে রাখেন না কেন আঙ্কেল? হুজুর আমার এখানে মেয়ে বড় হয় নাই, আমি এই জন্য দাঁড়িয়ে রাখি নাই। আবার প্রশ্ন করলো আপনি এখানে কোরবানি করেন নাই, ও কোরবানি একটু পরে করবো, মেয়ে যখন সামনে বছর বিবাহ দিব, যখন নতুন ব্যয় আবার আসবে, তখন ওই বাড়িতে ছাগল পাঠাইবো, অটোমেটিক আবার সুন্দর একটা কোরবানি করার জন্য প্ল্যান প্রোগ্রাম করবো। আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোকে বানাইলাম, অখুলিকাল ইনসানু দাইফা, ও মানুষ তুই বড় দুর্বল, আমি আল্লাহ তোকে এমন দুর্বল বানাইলাম, মায়ের গর্ভ থেকে হওয়ার পর পায়খানার ভিতরে বসিয়া কান্নাকাটি করো, প্রস্রাব করে আবার প্রস্রাব খাও, পায়খানা করে আবার পায়খানা খাও, তুমি কি আমি সে মালিকের কথা ভুলে গেলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ কে জানি তোমাকে আমার ইবাদত থেকে বুলাইয়া দিল, আমার নামাজ থেকে তোমাকে কে সরাইয়া দিল? এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছি, এই হজ করা থেকে তোমাকে কে নিষেধ করলো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর গঠন দিয়ে বানাইলাম, এই সুন্দর গঠন দিয়ে যখন তুই কপাল যখন লাগাই আমাকে সেজদা দিবি, এ বান্দা সেজদা দিতে দেরি হবে, তোর গুনাহ খাতা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে খুশি করা বড় কষ্ট, মাকে খুশি করতে হলে অনেক সময় লাগে, মা এটা চায় সন্তানরা দিতে পারে না, স্ত্রীর মন জোগাড় করতে অনেক কষ্ট হয়, স্ত্রী বলে আমাকে এইটা দিতে হবে, স্বামী বলে দেওয়া যাবে না, টাকা নাই, অনেক কষ্ট করে মন জোগাড় করতে হয়। আল্লাহ বলে দুনিয়ার মানুষকে খুশি করা বড় কষ্ট, আমি আল্লাহকে বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর সাথে সাথে লাব্বাইক সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে খুশি করা বড় কষ্ট হয়, বারবার ডাকবা মেজাজ গরম হয়, যদি কেউ কাকে আব্বা 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 বারবার বলে মেজাজ গরম হয়, অথবা যদি বলে আম্মা 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 বারবার ডাকলে মেজাজটা গরম হয়। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ তার মেজাজ গরম হয়, খারাপ লাগে, বারবার গেলে আমি জানি ওনার কাছে টাকা আছে, আমি এই মুহূর্তে টাকার প্রয়োজন, এই লোকটার কাছে আমি বারবার গেলাম, বলেন তো আমাকে কিছু টাকা দেন ধার, আমি কয়েকদিন পরে দিয়ে দিব, লোকটা বলে না, আবার যায় লোকটা বলে না, আবার লোকটার কাছে যায় বলে না দেওয়া যাবে না,
কেন? কারণ তোমাকে টাকা দিলে তুমি আমাকে দিবে না। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন যে আমার কাছে কিছু চায় না, আমি তার উপরে রাগান্বিত হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে বারবার গেলে মেজাজ গরম হয়। আল্লাহ বলে বান্দা আমার কাছে বারবার চাবি আর আমার কাছে বারবার চাইতে থাকবি, আমি আল্লাহ তোকে খুশি হইয়া দিতে থাকবো। সুবহানাল্লাহ। হঠাৎ করে এক রিক্সার ড্রাইভার হজ করার জন্য নিয়াত করলো। এই টাকাওয়ালারা শুনো, ও বড় লোকেরা শুনুন বাবা, আজ তো আমরা নিজেরা হজ করতে পারি না। এক ফিফডা হজ করলো আর এক রিক্সার ড্রাইভার হজ করে, টাকা পয়সা কিছু নাই। আমরা যদি নিয়াত করতে পারি আর চেষ্টা করতে পারি, আমার সামনে যারা আছেন একটু বিবেক খরচ করে দেখান তো। এই যে আমি 1.5 মাস ওখানে থাকবো, এই 1.5 মাসের ভিতরে ফ্যামিলি হ্যান্ডেল করতে গিয়ে যত টাকা লাগে বাড়িতে দিয়ে গেলাম। এখান থেকে আমি যে মক্কা মদিনা যাব, আবার মক্কা মদিনা আসা পর্যন্ত যত টাকা লাগে আমি এগুলি হ্যান্ডেল করে গেলাম। এরপরে যদি আমি হজ না করতে পারি, সমর্থ থাকার পর যদি আমি হজ না করি, মালিকের দরবারে এমন অবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জানাইয়া দেন, এই তুমি কি ইহুদি হইয়া মরবা নাকি নাসারা হইয়া মরবা, আমি হাবিবের কোনো কর্তব্য নাই। কত বড় কঠিন কথা! কারণ তুমি তো মুসলমান হইয়া মরবা না, মুসলমান হইয়া মরলে তো আশা করা যায় একদিন না একদিন তুমি জান্নাতে যেতে পারবা। নবীজি বলে না না না, বরং তুমি ইহুদি হইয়া মারা যাইবা নাকি নাসারা হইয়া মারা যাইবা, এটা আমি নবী জানি না, তুমি তোমার ইচ্ছা। হঠাৎ করে এক রিক্সা ড্রাইভার নিয়ত করলো, আমি হজ করব, বাইতুল্লাহ জিয়ারত করব, নবীর কবরের পাশে একটু দাঁড়াইবো, ওখানে যাই একটু চুম্বন করব, একটু যায় একটু দেখব আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন যার দ্বারা আমি ফায়দা হলাম, আপনি ফায়দা হলেন, কুল কায়নাত ফায়দা হলো। ওই নবী ওইখানে শোয়া, ওই নবীর কবরের পাশে যাই একটু জিয়ারত করার সুযোগ হবে। মনে বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা, আমি নবীর দেশে যাব, নবীর কবর জিয়ারত করব, নবীকে একটু সালাম দিব, ওই বাইতুল্লাহর গিলাফ ধরিয়া একটু কান্নাকাটি করব, একটু আমি সুমা দেওয়ার চেষ্টা করব, ওই সবুজ গম্বুজের নিচে আমি দাঁড়াবো, আমি একটু যাবার পরিবেশ করার একটু অভ্যস্ত করার চেষ্টা করব। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে নিয়ে কত গজল গাওয়া হলো, আশিকে রাসূল বলা হলো, আশিকে রাসূলকে বলা হলো। আশিকে রাসূলের কত গজল পাওয়া যায়, কত রকমের বিভিন্ন নাত হামদেনাত পাওয়া যায়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ওইখানে শোয়া আছেন, ওই আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিনের কবর একটু আমি দেখব, জিয়ারত করার জন্য যাব। এই জন্য আমাকেও যদি নিয়ত করতে পারি, আমরা যদি নিয়ত করতে পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। অতএব যদি আমিও নিয়ত করতে পারি, যদি আমি আজ থেকে নিয়ত করব হজ করার জন্য, অটোমেটিক আমি টাকা যখন জমাতে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়তের বরকতে মালিক আমাকেও অটোমেটিক জায়গা নিয়ে পৌঁছায়া দিবেন। তো রিক্সা ড্রাইভার নিয়ত করলো আমি হজ করব, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে রিক্সা ড্রাইভার আবার কিভাবে হজ করে। একজন রিক্সা ড্রাইভার দনিকা, ওর কোনো টাকা পয়সা নাই, ও নিয়ত করলো আল্লাহ আমি আপনার ঘরটা একটু জিয়ারত করতে চাই, নবীজির কবরের পাশে একটু দাঁড়াইতে চাই, আল্লাহ তুমি আমাকে ওই জায়গায় একটু নিয়ে যাইও, ওইখানে যাওয়ার পরিবেশটা একটু করিয়া দিও। আল্লাহ পাকের বান্দা যখন নাকি ড্রাইভিং করতে করতে হঠাৎ করে সকালবেলা বাড়ি থেকে বাইর হলো। বাইর হওয়ার পর হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ এক আল্লাহর বান্দার সাথে দেখা হলো, এক বিশাল কারখানার মালিক। হঠাৎ করে আল্লাহর বান্দা ডেকে বলে তুমি যাইবে কিনা? চলেন একটু যাবো। কোথায় যাবেন? চলো আমাকে আমার অফিসের সামনে নামাই দিলে চলবে। আল্লাহর বান্দা যখন হঠাৎ করে তাকে তার গন্তব্যস্থানে নামাই দেওয়ার পর যখন নাকি তাকে টাকা দিচ্ছিল, টাকা দেওয়ার পর মানি ব্যাগটা দেখে ওই রিক্সা ড্রাইভার বড় একটা দুঃখের একটা শ্বাস পালাইলো। আহারে, হঠাৎ করে যখন দুঃখের একটা শ্বাস ফেললো, হঠাৎ করে ওই কারখানা মালিক বলে কি সমস্যা একটু আমাকে একটু খুলি বলো। না স্যার না, এটা বলার কোনো বিষয় না, আমার একটু ব্যথা লাগলো এই জন্য আমি আফসোস করলাম। অফিসারের মালিক বলে একটু বলো, হয়তো তোমার সমস্যা সমাধান হতে পারে।
তোমার প্রবলেম হয়তো সলভ হতে পারে, আমাকে একটু খুলি বলো না। ক না স্যার আমি বলবো না। ক আমার বড় তামান্না, বড় আশা আকাঙ্ক্ষা, আমি হজ করতে যাব, একদিন না একদিন হজ করব। দিলে বড় আশা আকাঙ্ক্ষা, হঠাৎ করে দিলে চাই তো টাকা পয়সা কিছু না, আমি নিয়ত করে রাখলাম হজ করার জন্য, অটোমেটিক সেখানে যাব। এই কথা বলার পর ওই কারখানার মালিক ওকে বলল, যাও আমার ব্যাগ থেকে একটা তোমাকে ভিজিটিং কার্ড দিয়ে দিলাম, যাও যখন ফ্রি থাকবা অন্য এক সময় আমার সাথে একটু যোগাযোগ করবা, যদি সুযোগ হয় আমার অফিসে আসে একটু মাঝে মাঝে দেখা করবা। হঠাৎ করে আল্লাহর বান্দা, যেমন ধরেন এই শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলোতে নিবন্ধন করা হয়, এগুলো হলো হজের মাস, হজের প্রস্তুতি গ্রহণ করা হয়। আল্লাহর বান্দা হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো, ওই যে আমি কারখানার মালিককে আমি তার অফিসে নামায় দিলাম, ওই কারখানা অফিসের মালিক আমাকে বলল, হঠাৎ যদি কোনো বিশেষ কোনো প্রয়োজন হয় আমাকে একটু স্মরণ করবা। এই কথা বলার পর ওই ড্রাইভারের মাথার মধ্যে চিন্তা আসলো, হজ করতো তো আমি যাবো, আমার কাছে কোনো টাকা নাই, আমি আল্লাহর দরবারে দোয়া করি আর নিয়ত করি, মালিক আমি একজন গরিব মানুষ, রিক্সা চালাই, আমি একজন রিক্সা চালক, আমার কাছে টাকা পয়সা নাই, আল্লাহ আপনি তো সব কিছু করতে পারেন, যেখানে নাই সেখানে আপনি করতে পারেন, যেখানে আছে সেখানে আপনি নাই করতে পারেন। ও মালিক, যে মানুষটা বোবা, কথা বলতে পারে না, তাকে আপনি কথা বলাইতে পারেন, আবার যে মানুষটা কথা বলে তাকে আপনি কথা বন্ধ করা দিতে পারেন। হঠাৎ করে অনেক ছেলে মেয়ে হয়ে যায়, অনেক মেয়ে আবার ছেলে হয়ে যায়। আল্লাহ বলে, মানুষ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতা রাখি। অতএব হঠাৎ করে চিন্তা করলো, যাও ওই অফিসে যখন চলে গেল, যাওয়ার পর স্যারকে এবার আস্তে আস্তে বলে, স্যার আমার দিলে বড় আকাঙ্ক্ষা, আমার দিলে বড় তামান্না, আমি বাইতুল্লাহ জিয়ারত করতে চাই, নবীর কবর পাশে আমি একটু দাঁড়াইতে চাই, আমি একটু লাব্বাইক বলতে চাই, বাইতুল্লাহর গেলাপ দরিয়া ধরে একটু লাব্বাইক বলার সুযোগ হতে চাই, তবে হ্যাঁ আমার কাছে টাকা নাই, আমি নামাজের পরে মালিকের কাছে কান্নাকাটি করি, ও মালিক তুমি আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ করে দিও। আমি দোয়াও করি, কিছু টাকাও সঞ্চয় করলাম, একটু ব্যবস্থা আস্তে আস্তে করলাম, আল্লাহ পাকের দরবারও কান্নাকাটি করি, তবে আমার কাছে যাওয়ার মনে কোনো ব্যবস্থা নাই, তবে দিলে সাক্ষী দেয় আমি বাইতুল্লাহ জিয়ারত করার মতন সুযোগ মনে হতে পারে। আল্লাহ পাক দেখেন কিভাবে সুন্দর রাস্তা খুলে দিল। এই কথা বলার পর এবার বলেন, যাও তোমার কত টাকার প্রয়োজন? তেমন কিছুর প্রয়োজন না, বিমান ভাড়া লাগবে আর 7 লক্ষ টাকা লাগবে, পাসপোর্ট ভিসা করতে হবে, যাও 10 লক্ষ টাকা নিয়ে যাও, আমি একটা চেক দিয়ে দিলাম, অটোমেটিক হয়ে গেল। এই রিক্সার ড্রাইভার অটোমেটিক হজ করে চলে আসলো, সুবহানাল্লাহ। এই হলো নবীর আশিক। আজকে তো আমরা আশিক দাবি করি, সুন্নাত পালন করি না, আশিক দাবি করি, নামাজ পড়ি না, আশিক দাবি করি, মেসওয়াকও আমরা করতে পারি না। নবীর আশিক দাবি করি, যখন হজের কথা বলা হয় আর ভালো লাগে না, হুজুর টাকা খরচ করা যাবে না কেন? এই যে জায়গা জমিন কার জন্য রেখে যাও রে বাবা, এই যে জায়গা জমি রেখে যাও, তোমার সন্তান যখন তুমি দুনিয়াতে থাকবা 1 টাকা তোমার লাখ টাকার মতো, আর যখন তুমি বিদায় নিয়ে, যখন অটোমেটিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, লাখ টাকাও তোমার কাছে আর 1 টাকার কোনো প্রয়োজন দিবে না। এই যে টাকা পয়সা জায়গা জমিন ক্রয় করা, যদি ক্রয় করলা, আল্লাহ পাক তোমাকে দান করলো, তো মালিক আমাকে টাকা দিল, পয়সা দিল, আমি 2 কাঠা জমি বিক্রি করে হজ করতে পারি, কোনো সমস্যা নাই, আমার একটা বিটা বিক্রি করলে তো হজের ব্যবস্থা হয়ে যায়, কোনো সমস্যা নাই, কেন করব না? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান কোনো কাজে আসবে না, দুনিয়া টাকা পয়সা কোনো কাজে আসবে না, ওই দিন একমাত্র আমার আপনার কাজে আসবে ঈমান ও আমল। এই জন্য আমাকে আপনাকে ওই যে মালিক নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছেন, এই নির্দিষ্ট সময়ের ভিতরে ভালো ভালো কাজগুলি করা যায়। এরে আল্লাহর বান্দারা, 5 বেলার আযান দিলে একটু নামাজটা পড়ার অভ্যাস করেন, মেসওয়াক করার একটু অভ্যাস করেন, ও আম্মা জান ঠিক মতো পর্দা করার অভ্যাস করেন, 5 বেলার নামাজটা একটু আদায় করেন, স্বামীর খেদমত করেন, আর কিছু করার লাগবে না। আল্লাহর হাবিব বলেন, 4 কাজ করবা, আল্লাহ খুশি হইয়া 8টা জান্নাতের মালিক বানায়া দিবেন, সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام सारे दरिया होगा काली सब दरख्त हो कलम सारे दरिया होगा काली सब दरख्त हो कलम जिंदगी भर लिखते रहे ना होगा तारीफ खत्म। अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया যিনি আমাদেরকে দয়াময় করে ihsan করে ভালোবাসে জান্নাতের বাগানে দ্বীনি পরিবেশে আখিরাতকে সামনে রেখে আমল করার নিয়তে দ্বীনি কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তর অন্তরস্থল থেকে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে। যেহেতু শাওয়াল জিলকদ জিলহজ আল আশহুর মালুমাত হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। সে নির্দিষ্ট মাসগুলি হলো শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। এদিকে গেল 6 রোজা, অন্যদিকে হলো আবার হজ, এরপর আবার আসতেছে কোরবানি। তে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাস হলো মূলত হজের মৌসুম, হজের মাস। হজের নিবন্ধন শুরু হলো, হজের বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে গেল। যারা হজ করবে ওরাও মোটামুটি নিবন্ধন করা শুরু করলো, পাসপোর্ট করা শুরু করলো। যারা হজ করবে ওরা ওদের হজের বিভিন্ন প্ল্যান প্রোগ্রামগুলি ওরা শুরু করলো। হজ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, এই আল্লাহর বান্দারা ঠিক তেমনি হজ করাও ফরজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে আমাকে প্রেরণ করেছেন। আবার যখন অনির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আমি তুমি আবার যে মালিকের কাছ থেকে দুনিয়াতে যে মালিক আবার আমাকে প্রেরণ করেছেন, ঠিক তেমনি আবার ওই মালিক যখন আমাকে আপনাকে ডাক দিবে, আমি আপনি ঠিক ওই মালিকের সামনে আবার হাজিরা দিতে হবে। তো আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, তো এই যে নির্দিষ্ট সময় পাওয়ার পর কারো 70 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, এই আল্লাহর বান্দারা এই 70 বছরের ভিতরে যদি আমি আমার আখিরাতের অকালান্ত যে জায়গা থাকার কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, শুরু আছে যার কোনো শেষ নাই, ওই জায়গার সুখ শান্তির জন্য এই 70 বছর বয়সের ভিতরে আমাকে ভালো ভালো কাজগুলি করতে হবে। নামাজ আমাকে পড়তে হবে, তিলাওয়াত আমাকে করতে হবে, বেপরদা আমাকে চলা যাবে না, হজ আমাকে করতে হবে, যাকাত আমাকে দিতে হবে, রমজান মাসের রোজাগুলি আমাকে ঠিকমতো রাখতে হবে, মালিকের অন্য অন্য যাবতীয় হুকুম আহকামগুলি আমাকে পরিপূর্ণ আদায় করতে হবে। যে এই কাজগুলি করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন ওই কাজগুলি আমাকে করতে হবে। মালিক যে কাজ থেকে আমাকে আপনাকে নিষেধ করেছেন ওই কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, আমার উম্মতের দল, যে ব্যক্তির বাইতুল্লাহ জিয়ারত করার মতো সমর্থ আছে, সমর্থ থাকার পর ওই ব্যক্তি হজ করল না, তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, তুমি ইহুদি হয়ে মারা যাও, না হয় নাসারা হয়ে মারা যাও, আমি নবীর কোনো কর্তব্য নাই। কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা,
যে নবীর 63 বছর জিন্দিগির ভিতরে কোনো মিথ্যা কথা নাই, যে নবীর স্ত্রী ছিল 9 জন অথবা 11 জন, ওই নবীর 11 জন স্ত্রী ছিল, কখনো কোনো স্ত্রী অভিযোগ করে নাই। ওই নবীকে দেখলে, ওই নবীকে দেখার পর তিক্ত মিঠাগুলি অটোমেটিক লবণাক্ত পানিগুলি মিষ্টি হয়ে যেত। আল্লাহ পাকের হাবিব যে রাস্তা চলাফেরা করতেন ওই রাস্তা থেকে আবার গ্রান বাহির হতো। আল্লাহ পাকের হাবিব যে রাস্তায় চলাফেরা করতেন আসমান আল্লাহ পাকের হাবিবকে ছায়া দিত। ওই নবী বলেন, আমার উম্মতের দল শুনো, আমি নবী বলে দিলাম, যার বাইতুল্লাহ জিয়ারত করার মতো সমর্থ আছে, ওই ব্যক্তি সমর্থ থাকার পর ওই ব্যক্তি যদি হজ না করা, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, আমি নবী এটার কোনো দায়িত্ব কর্তব্য আমার নয়। এ আব্বা জান, ও আম্মা জান, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার কথা। এমন একজন নবী আমার আপনার ব্যাপারে এই কথাটা বললেন, যে নবীর জিন্দেগির ভিতরে কোনো মিথ্যা কথা নাই। আজ তো যারা দায়িত্ব পালন করে, 5 বছর দায়িত্ব পালন করে, 10,000 মিথ্যা কথা বলে, দিনের ভিতরে একটাও মিথ্যা কথা, একটাও সত্য কথা বলে নাই, এমনও মানুষ পাওয়া যায়। তো নবী বলেন, আমি বলে দিলাম, শুনো, বাইতুল্লাহ জিয়ারত করবা, এই বাইতুল্লাহ জিয়ারত করলে তোমার কি হবে? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ভিন্ন জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল শুনো, আমার যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য হজ করবে, আমাকে কেউ হাজী সাহেব ডাকবে না, আমাকে কোনো আমার মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে না, এই নিয়ত নয়, বরং আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য লিল্লাহি ভাবে হজ করি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন যে আল্লাহর যে উম্মত আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাকের পাওয়ার উদ্দেশ্যে হজ করবে, আর হজ করতে গিয়ে কোনো অহিত কথাবার্তা বলবে না, গুনার কাজ করবে না, আল্লাহ পাকের হাবিব জানায়া দেন ওই ব্যক্তির উদাহরণ হলো ওরকম ভাবে রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। ওই মানুষটা যেমন সন্তান যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো গুনাহ থাকে না, ওই মানুষটা যদি হজ করতে যায়, ওই মানুষটা হজ করার পরে ওই সন্তান যেমন মায়ের পেট থেকে হওয়ার পর আর কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে। রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মু। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, তুমি যেমন যদি আল্লাহকে পাওয়ার জন্য হজ করো, ঠিক তেমনি ওই হজ করতে গিয়ে গুনাহ করবা না, অহেতুক কথাবার্তা বলবা না। আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি ওই নিষ্পাপ শিশুর মতো, যে শিশুটা আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, ওর যেমন কোনো গুনাহ নাই, ওর যেমন কোনো গুনাহ হওয়ার কোনো আশঙ্কা নাই। যে ব্যক্তি মালিককে পাওয়ার জন্য হজ করবা, ঠিক তেমনি তোমারও কোনো গুনাহ থাকবে না, অটোমেটিক তুমিও নিষ্পাপ হয়ে যাইবা। বাংলাদেশের ভিতরে 99% মানুষের হজ ফরজ হয়ে আছে, কেউ জানে না। এখন হজ কাদের উপর ফরজ, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন।